বছর আমার বাবা দেশকে কি দিয়েছে প্রবাস থেকে সেটা উপলব্ধি করি। 37 বছর বাবা বিদেশে ছিলেন, সবকিছু এই দেশকে ঢেলে দিয়েছে, কিন্তু এই রাষ্ট্র 53 বছরের সরকার করে আমার বাবাকে কিচ্ছু দেবে। আজকে প্রবাসী নেতা সালাউদ্দিন এখানে উপস্থিত আছে। আমাদের সময়ে আমাদের সাথে মোদী বিরোধী আন্দোলনের সময় গ্রেপ্তার হয়ে 1 বছর ছিলেন। এই যে 24-এর ছাত্র গণ আন্দোলনের সময় সে রেমিটেন্স যোদ্ধারা সালাউদ্দিনের নেতৃত্বে রেমিটেন্স বিপ্লব ঘটিয়েছে, তাদের সে সরকার কোনো পাত্তা দিচ্ছে না। প্রবাসী মন্ত্রণালয়ে বসে আছে কে? এমন একজন লোক যে বসে আছে, সে হচ্ছে গণ উত্থানের প্রধান শত্রু হিসেবে দাঁড়িয়ে গেছে আসিফ নজরুল। প্রবাসীরা গেলে ছাই ছাই করে দৌড়ে দেয়, কথা বলে না, খারাপ আচরণ করে। এরপর হচ্ছে আজকের মালয়েশিয়াতে আমাদের প্রবাসীদের উপর হামলা কারা করেছে? আসিফ নজরুলের আওয়ামী লীগের অনুচরেরা মালয়েশিয়া প্রবাসীদের হামলা করেছে। কথা খুব কম বলবো, রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশ স্বাধীন করেছে, রিক্সাওয়ালা শ্রমিক দিনমজুর বাংলাদেশ স্বাধীন করেছে। ছাত্ররা তোমাদের সাথে যারা কাঁধে কাঁধ মিলিয়ে জীবন বিসর্জন দিয়েছে, তোমরা তাদেরকে ভুলে গেছো, তোমরা তাদেরকে ক্ষমতায় বসেছ, সেটা আমরা দেখছি। আমি ঘুরে আসিনাকে বলেছিলাম 2019 সালে প্রবাসীদেরকে অত্যাচার করার কারণে বলেছিলাম ঘুরে হাসিনার কলেজা ছেড়ে থাকবো। এখন বলতে চাই আসিফ নজরুল সাবধান হও, সতর্ক হও, গদি ছাড়ো, প্রবাসীদেরকে অত্যাচার করা বন্ধ করো। যদি তা না করো, আসিফ নজরুল আলী মজুমদারকে কলিজা ছিঁড়ে খাবো।